রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি একমাত্র দল যাদের হাত দিয়ে এদেশের প্রথম সংস্কার শুরু হয়েছিল। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যার শুরুই হয়েছে সংস্কারের ভিতর দিয়ে। 1971 সালের দেশ স্বাধীনের পরে দেশের অতীত ও বর্তমান নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ নিয়ে মঙ্গলবার এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যেখানে দেশ সংস্কার নিয়ে ওঠে বিভিন্ন তথ্য উপাত্ত। আগ্রহ শুনি, প্রস্তাবনা শুনি। এ সময় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যখন দেশ অপশাসনের দিক হারিয়েছে তখনই বিএনপির প্রতিষ্ঠাতার বিভিন্ন সংস্কার পথ দেখিয়েছে বাংলাদেশকে। বিএনপি একটি সংস্কারের দল, যা থেকে শেখার আছে বলেও দাবি করেন তিনি। মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সংস্কারক যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। কাজেই সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। বিএনপি সংস্কার করে 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 বিএনপি দেশকে, বিএনপি ওই ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট ওগুলোতে যায় না, বিএনপি অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, কয়েকজন মিলে টেবিলে বসে সংস্কার করা যায় না। বাংলাদেশকে শক্তিশালী করতে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। রিফর্ম হতে হবে সংসদে। রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা আর কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য করে দলটির এই নেতা জানান, ঘোষিত 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আমরা 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।